নির্বাচনের আগের রাত্রে ঢাকা শহরের সর্বশেষ পরিস্থিতি দেখানোর জন্য আপনাদের সাথে যুক্ত আছি আমি মোহাম্মদ আল আমিন। এবং আমি দেখানোর চেষ্টা করছিলাম শাহবাগ থেকে, এবং আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে নির্বাচনের আগের রাতে যানবাহন চলাচল কিন্তু স্বাভাবিক অবস্থায় রয়েছে। শুধুমাত্র জরুরি যেসব যানবাহন রয়েছে এবং পাবলিক ট্রান্সপোর্ট যেগুলো রয়েছে সেগুলোর সংখ্যা কিন্তু আমরা তুলনামূলক কম দেখতে পাচ্ছি। আজকে সকাল থেকেই কিন্তু আমরা এই পাবলিক ট্রান্সপোর্ট তুলনামূলক কম দেখতে পেয়েছি। এছাড়াও গতকাল অনুযায়ী কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কোনো ধরনের বাইক চলাচল কিন্তু রাস্তাঘাটে আমরা দেখতে পাইনি। সেক্ষেত্রে শুধুমাত্র আমরা দেখতে পেয়েছি প্রাইভেট কার সহ দু একটি পাবলিক ট্রান্সপোর্ট। এছাড়াও ঢাকা শহরের যে নিয়মিত যে যানবাহন অটোরিকশা এবং রিক্সা সেদিকেও কিন্তু আমরা দেখতে পেয়েছি। এছাড়াও আপনাদেরকে যদি জানিয়ে রাখি, নির্বাচনের আগের রাত্রে এর উপলক্ষ করে ঢাকা শহরের যে বিভিন্ন বাহিনীর যে টহল, সেই বাহিনীর টহল কিন্তু আমরা এখানে যেমনটি দেখতে পেয়েছি ঠিক তেমনটি হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে খুব নিয়মিত কিন্তু তারা টহল দিচ্ছে, এমনটি কিন্তু আমাদের চোখে পড়েনি। আমরা দেখতে পেয়েছি যে অনিয়মিতভাবে যে তাদের যে টহল, সেই টহলটি কিন্তু বজায় রয়েছে। এছাড়াও যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে শাহবাগের এলাকার যে সর্বশেষ চিত্র সেটি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, যে দেখতে পাচ্ছেন যে যানবাহন খুব একটা কিন্তু তেমন নেই। তো এই আপনারা দেখতে পাচ্ছেন যে যানবাহন যে চলাচল সেটি কিন্তু তুলনামূলক কম রয়েছে শাহবাগ এই মোড়টিতে। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এই মোড়ের যে চিত্র সেটি কিন্তু একটু যদি ঘুরে দেখানোর চেষ্টা করি, যে পুলিশ, বিডিআর, র্যাব সহ সেনাবাহিনী কিংবা যৌথ বাহিনীর যে এখানে নিয়মিত যে টহল বা পেট্রোল সেটি কিন্তু আমরা খুব একটি দেখতে পাইনি, আমাদের চোখে কিন্তু খুব একটা লক্ষ্য করিনি। তাদের যে সকালে কয়েকটি স্থানে সেনাবাহিনী চেকপোস্ট আমরা দেখতে পেয়েছি, এছাড়াও বিভিন্ন স্থানে বিজিবির দেখতে পেয়েছি দুপুরের পর থেকে টহল। তারপর থেকে কিন্তু আমাদের চোখে খুব একটা যে সেনাবাহিনী, বিজিবি এবং যৌথ বাহিনীর যে টহল সেটি কিন্তু লক্ষ্য হয়নি। আগামীকাল নির্বাচন উপলক্ষে কিন্তু এই যে শাহবাগ মোড় রয়েছে, এছাড়াও কিন্তু এই যে আশেপাশের যে এলাকা রয়েছে এই এলাকায় অতিরিক্ত যে পুলিশ মোতায়েন সেটি কিন্তু ইতিমধ্যেই করা হয়ে গিয়েছে। এবং যে আইন শৃঙ্খলা বাহিনীর যে নিয়মিত যে টহল, সেই টহল কিন্তু জারি রয়েছে। আপনাদেরকে যদি একটু বলার চেষ্টা করি যে নিয়মিত যে আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থা, সেই অবস্থার পাশাপাশি পুলিশের পক্ষ থেকে আরও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। এবং আমরা কিন্তু ঢাকা শহরে আজকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর কিন্তু আমাদের চোখে পড়েনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি সর্বশেষ কেমন অবস্থায় রয়েছে এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ আলিফ মিয়া। আলিফকে আমি অনুরোধ করছি যে আলিফ, আপনাকে স্বাগতম। যে আজকে সহ আপনি এই নির্বাচনের কয়েকদিন মাঠে ছিলেন এবং কেমন দেখতে পেয়েছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে আজকের এই দিনে নির্বাচনের আগের যে রাতটি, সেই রাতটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা সবাই জানি নির্বাচনের আগের রাতকে কেন্দ্র করে এর আগেও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ধরনের গুজব হয়েছে এবং গুজবগুলো কিন্তু বাস্তবেও দেখা দিয়েছে। সে ধরনের অবস্থারও কিন্তু মানুষের ভিতর শঙ্কা কিন্তু এখনও কাটেনি। সেই জায়গা থেকে আপনি আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি কেমন দেখতে পেয়েছেন? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনিয়মিতভাবে টহল দিচ্ছে। তাদের যে টহল দেওয়ার কথা ছিল, বিভিন্ন জায়গায় তারা টহল দিচ্ছে, তবে তাদেরকে খুব বেশি দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো টহল আমরা এতক্ষণ পর্যন্ত এখানে আছি, এখানে দেখিনি। তবে কয়েক জায়গায় তারা টহল দিয়েছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে একদম স্বাভাবিক রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত আজকের দিনে ঘটেনি, আমরা শুনিনি। আলিফ, যেমনটি আপনি বলছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু খুব স্বাভাবিক অবস্থায় রয়েছে। এছাড়াও আমরা জানি যে সাধারণ মানুষের ভিতরে ভয় ভীতি শঙ্কা খুব একটা নেই বললেই চলে। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে ইতিহাসের সেরা একটি নির্বাচন তিনি করতে চান। সেদিকেই কি গড়াচ্ছে? বলা চলে সেই দিকেই গড়াচ্ছে। আপনি যদি ঢাকা শহরের দিকে লক্ষ্য করেন, দেখবেন ঢাকা শহর পুরো ফাঁকা। এখন যদি রাস্তাটাই দেখতে পাচ্ছেন, রাস্তাটা পুরো ফাঁকা হয়ে বসে আছে। ঢাকার যেই বাসিন্দাগুলো রয়েছে, যারা ঢাকায় এসে কাজ করে, তারা গ্রামের দিকে চলে গিয়েছে এবং বাস স্ট্যান্ড, তারপর লঞ্চ, স্টিমার সব কিছু ভরে ট্রেনে করে দেশের বিভিন্ন প্রান্তে ভোটাররা চলে গেছে এবং একটি উৎসব আমেজ বলা যায়। ঢাকা শহর পুরো ফাঁকা হয়ে গেছে। ঈদের সময় আমরা যেরকম ঢাকা শহর ফাঁকা দেখি, ঠিক ওই রকমই দেখা যাচ্ছে যে ঢাকা শহর এখন ফাঁকা রয়েছে। তো বলা চলে যে মানুষ খুশিতে ভোট দিচ্ছে এবং বাংলাদেশের ইতিহাসে এটা সবচেয়ে সেরা ভোট হয়তো বা হতে চাচ্ছে। ধন্যবাদ আলিফ মিয়া, এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন আমার সহকর্মী মোহাম্মদ আলিফ মিয়া। অসংখ্য ধন্যবাদ।
দর্শক, যেমনটি আপনাদের জানাচ্ছিলাম যে ইতিহাসের যে সেরা নির্বাচন করতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সেদিকেই কিন্তু গড়াচ্ছে এখনকার যে পরিস্থিতি, সেটি সর্বশেষ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি, সারা বাংলাদেশের ভিতরে সবচেয়ে আলোচিত যে আসনটি রয়েছে ঢাকা ৮ আসন, এই আসনটির অবস্থানে কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি। এটি কিন্তু ঢাকা ৮ আসনের ভিতরে অবস্থিত এবং এই আসনের ভিতরে যে মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারির ভিতরে যে বাকযুদ্ধ চলছিল, সেটি কিন্তু এখন পর্যন্ত বাকযুদ্ধের অবস্থানেই রয়েছে। এবং আগামীকাল আসলে মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারি কতটুকু নিজেদেরকে সংযত রাখতে পারবে, সেটি কিন্তু সর্বশেষ আমাদেরকে জানিয়ে রাখবো দৈনিক করতোয়ার মাধ্যমে। এছাড়াও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে প্রত্যেকটি যে কেন্দ্র রয়েছে ঢাকা ৮ আসনের, সবগুলোতেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যে তদারকি সেটি কিন্তু রয়েছে এবং প্রত্যেকটি কেন্দ্রেই কিন্তু সরকারের পক্ষ থেকে ব্যালট বক্স সহ নির্বাচনের যাবতীয় সামগ্রী কিন্তু ইতোমধ্যেই পৌঁছে গিয়েছে। দর্শক, সেটি কিন্তু আপনাদেরকে এর আগেও দৈনিক করতোয়ার মাধ্যমে দেখানোর চেষ্টা করেছিলাম আমরা। এবং আরেকটু যদি এই যে শাহবাগ মোড়ে যে চিত্র, সেটি কিন্তু আপনাদেরকে একটু দেখানোর যদি চেষ্টা করি যে আইন শৃঙ্খলা বাহিনীর যে সর্বশেষ পরিস্থিতি, সেটি কিন্তু আমাদের খুব একটা চোখে পড়েনি। আইন শৃঙ্খলার যে সেটি স্বাভাবিক অবস্থায় কিন্তু রয়েছে। এছাড়াও কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু চোখে পড়েনি। সাধারণ মানুষের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেমন প্রত্যাশিত একটি নির্বাচন করতে চান, তারাও কিন্তু সেদিকে মুখিয়ে রয়েছেন। দীর্ঘ 17 বছর পরের যে একটি তারা ভোট দিতে পারবেন, সেই ভোটদানকে কেন্দ্র করে কিন্তু তারাও মুখিয়ে রয়েছেন ভোটাধিকার প্রয়োগ করার জন্য। তো আমার কাছে শাহবাগ মোড় থেকে সর্বশেষ আপডেট সবার আগে পেতে দৈনিক করতোয়ার সাথেই থাকুন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য।